হ্যালো স্টুডেন্টস, আরজিটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে আমি তোমাদেরকে করাবো যে কেমনভাবে সায়েন্টিফিক পাইথনকে ইউজ করে আমরা বিভিন্ন রকম কনস্ট্যান্ট এই ফাংশনটার কাজ করতে পারি। ঠিক আছে, তো চলো আমরা কনস্ট্যান্ট মানে তোমরা বুঝতে পারবে এক্ষুনি কি বললাম। ফ্রম SCI ইম্পোর্ট ইম্পোর্ট কনস্ট্যান্টস কনস্ট্যান্টস ঠিক আছে, ফ্রম SCI ইম্পোর্ট কনস্ট্যান্ট। SCI হচ্ছে একটা প্যাকেজ, সায়েন্টিফিক পাইথন, এই বানানটা বলে দিচ্ছি তোমাদের। সায়েন্টিফিকের লাস্টে হচ্ছে TIFIC, সায়েন্টিফিক পাইথন, এবং তার মধ্যে একটা সাব প্যাকেজ বলতে পারো কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস কিন্তু একটা এস আছে, ওকে। আর বলার অপেক্ষা রাখে না, যদি তোমাদের সায়েন্টিফিক পাইথন ইনস্টল না থাকে তাহলে তোমরা উইন্ডোজ বাটনে যাবে, CMD টাইপ করবে, এখান থেকে কি করবে, পিপ ইনস্টল SCI পাই। ওকে, আমাদের অলরেডি ইনস্টল আছে তাই অলরেডি স্যাটিসফাইড অপশন দেখাবে। তো তোমাদের যদি না মানে ইনস্টল করা না থাকে তাহলে নেট কানেক্টিভিটি নিয়ে প্যাকেজটা ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো এবার যেটাই আসবো সেটা হচ্ছে ফ্রম SCI ইম্পোর্ট কনস্ট্যান্টস। এবার দেখো, আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে জিজ্ঞেস করি যে 1 ঘন্টায় কত মিনিট হয় বা 1 মিনিটে কত সেকেন্ড হয়, তো দেখো আমরা কি করলাম, প্রিন্ট ওকে কনস্ট্যান্টস। দেখো পাইথন কত পাওয়ারফুল একটা জিনিস, যে প্রত্যেকটা জিনিস ওর প্যাকেজের মধ্যে কিন্তু অলরেডি সেটিংস করা আছে। ঠিক আছে, শুধু সেটাকে ব্যবহার করতে হবে ঠিকঠাকভাবে, জানতে হবে কিভাবে ব্যবহার করতে হবে, ব্যাস। এবং এখান থেকে তুমি কনস্ট্যান্টস নিয়ে যদি তুমি এখান থেকে আওয়ার, মানে আমি 1 ঘন্টা নিলাম, দেখো তুমি কত পেলে, 3600 বা 3600, মানে 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টায় 3600 সেকেন্ড আসে। উত্তরগুলো সব সেকেন্ডে আসছে। ওকে, তুমি যদি একটা দিনে করো, ধরো প্রিন্ট, আচ্ছা আমি এটা বারবার টাইপ করছি না, আমি এখান থেকে কপি করছি, তাহলে ভিডিওটার খুব লেন্দি হবে না। ধরো আমরা এখান থেকে করলাম, আওয়ারের জায়গায় জাস্ট কি লিখলাম, মিনিট, MINUTE। অবভিয়াসলি 1 মিনিটে 60 সেকেন্ড থাকে, ওকে, সেরকমই বেরোচ্ছে। এবার আমি এটা ধরো করলাম ডে, মানে একদিনে কত সেকেন্ড হয়, দেখো সেটাও কত সহজে, কত হচ্ছে 86,400 সেকেন্ড হয়। মানে ও সব থেকে লোয়েস্ট ইউনিটে কিন্তু নিয়ে আসবে। দেখো লোয়েস্ট ইউনিট আমাদের হিসাবে সেকেন্ড, হ্যাঁ অবশ্যই এর থেকেও লোয়েস্ট ইউনিট হয়, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড নিশ্চয়ই হয়, বাট পাইথনের হিসাবে টাইমের লোয়েস্ট ইউনিট হচ্ছে সেকেন্ড। ওকে, তাই ও তুমি যেখান থেকেই নিয়ে আসো, সেটা তুমি ওকে 1 আওয়ার বলো কনস্ট্যান্ট দিয়ে, বা 1 মিনিট বলো, বা 1 ডে বলো, বা 1 আওয়ার বলো, বা 1 উইক বলো, ও সবটা নিয়ে আসবে ওর মানে সব থেকে লোয়েস্ট হচ্ছে মেজারমেন্ট অফ লোয়েস্ট মেজারমেন্টে, মানে সেটা হচ্ছে সেক্ষেত্রে টাইমের মেজারমেন্টে সব থেকে পাইথনের হিসাবে লোয়েস্ট মেজারমেন্ট হচ্ছে সেকেন্ড। তাই জন্য ও আওয়ারটাকেও সেকেন্ডে কনভার্ট করছে, মিনিটটাকেও সেকেন্ডে কনভার্ট করছে, ডেটাকেও করছে, এবং আমি তোমাকে দেখাবো শুধু ডে নয়, ইভেন উইককেও করবে, মানে 1 উইকে কত সেকেন্ড হয় সেটাও ও করবে, দেখতেই পাচ্ছ। তো এবং তুমি শুনলে অবাক হবে তোমরা, যে ও চাই মানে ইয়ারেও যদি করি, মানে আমি যদি এটা ইয়ারেও করি, 1 বছরেও করি, তাহলে ওই 1 বছরকেও ও সেকেন্ডেই নিয়ে আসবে আলটিমেটলি। ওকে, তো দেখো পুরো সেকেন্ড ক্যালকুলেশনটা, মানে ও সেকেন্ড কত সেকেন্ড হয় 1 বছরে সেটা দিয়ে দিচ্ছে। তো অনেকে এটা, যেটা এখানে আমার বোঝানোর মূল উদ্দেশ্য কি না, ও করছেটা কি, ওর মেজারমেন্টে আওয়ার, মিনিট, ডে, উইক, ইয়ার, সেকেন্ড, এর মধ্যে সব থেকে লোয়েস্টটাকে না সেকেন্ড, তাই জন্য ও সব ইউনিটকে কনভার্ট করছে কিসে, সেকেন্ডে। এবং এইটাকে কনভার্ট করার জন্য আমাদের যে প্যাকেজটি প্রয়োজন হয় সেটি হচ্ছে কি, সায়েন্টিফিক পাইথন, বা শর্ট ফর্মে আমরা SCI বলি। ঠিক আছে, এবং এভাবেই তোমরা সায়েন্টিফিক পাইথনের কাজগুলো কি করতে পারো। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি। সায়েন্টিফিক পাইথনের উপর কনস্ট্যান্টসের কিছু প্যাকেজ, তার উপরে আমরা তোমাকে দেখালাম এগুলো।
পরবর্তী ভিডিওতে সায়েন্টিফিক পাইথনের আরও ডিটেলস জিনিসগুলো তোমাদের দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।